হ্যালো গাইস, স্বাগত জানাই তোমাদের আরও একটি নতুন মিনি ব্লগে। বেশ কিছুদিন আগে আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে শহরের বাইরে। কী জন্য সেটা একটু পরে বলছি। যেহেতু অনেকটা সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই রাস্তাঘাটের অবস্থাটা জাস্ট তোমরা দেখো, যেমন কুয়াশা তেমনি ঠান্ডা। মানে ওই পৌষ মাস শুরু হয়েছে এরকমই একটা টাইম, ডিসেম্বরের ওই 1 থেকে 10 তারিখের মধ্যে। যাই হোক, ব্লগটা একটু লেটেই পোস্ট করছি। ছিল দাদার ক্যালকাটা পুলিশের এক্সাম, আর আমরা পৌঁছে গেছি ইতিমধ্যেই তরণীপুর হাই স্কুলে। আর এখানে এসে দাদার দেখা হলো বেশ কয়েকজন বন্ধুর সাথে, মানে যাদের যাদের পড়েছিল অ্যাকচুয়ালি ওর সাথে এখানে এক্সাম, কিন্তু ও জানতো না। এখানে এসে দেখা হলো তাদের সাথে, আর এখানে কিছুক্ষণ সবার সাথে একটু ডিসকাস করলো। নার্ভাস তো অবশ্যই দাদা, তার সাথেও সবার সাথে একটু কথাবার্তা বলে নিয়ে ঢুকে পড়লো। যেহেতু একটা সময়ের পর আর ঢুকতে দেওয়া হবে না, ওই জন্য সবাই ঢুকে পড়লো এবং আমার দাদাও ঢুকে পড়লো। এবার শুরু হলো আমি সহ সমস্ত গার্জেনদের অপেক্ষা। এই সময় মনে হচ্ছিল যে এতদিন আমি যা যা পরীক্ষা দিয়েছি, স্কুল লেভেল, কলেজ লেভেল বা এমনি অন্যান্য আদার্স যে পরীক্ষা, এইগুলোতে যখন আমার গার্জেন হিসেবে মা যেত এবং অপেক্ষা করে থাকতো 3 ঘন্টা 2 ঘন্টা কখনো কখনো, সেই টাইমটা আজকে আমি অনুভব করছি। আর যা ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে একটা জায়গা পেয়েছি, এই হলো সেই জায়গাটা। সেখানে বসে বসে অপেক্ষা করছিলাম, আর সত্যি মায়ের কথা মনে পড়ছিল যে কীভাবে আমার জন্য বা দাদার জন্য এই অপেক্ষাটা করেছে আমার মা ঠাকুমারা। যাই হোক, ওইসব কথা বাদ দেওয়া যাক। পরীক্ষা হয়ে গেল, দাদা এখন বেরিয়ে এসেছে, আবার আমরা ব্যাক করছি। দেখতেই পাচ্ছ হেলমেট টেলমেট ও পরে নিচ্ছে। আর যা ঠান্ডা, হেলমেট না পরলে সত্যি অবস্থা খারাপ। আর অবশ্যই এত দূরে ট্রাভেল করলে হেলমেট ক্যারি করা উচিত। আমরা বেরিয়ে পড়লাম এখন জায়গা থেকে, আর এখন আমরা আবার ফিরছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। যেহেতু ওই দিন সেই রকমভাবে রোদ ওঠেনি, তাই জন্য ঠান্ডাটা খুবই ছিল। আর অবস্থা থেকে বুঝতেই পারছো, হয়তো খুব সুন্দরভাবে ব্লগে দেখা যাচ্ছে, কিন্তু নিজে চোখে দেখলে সবাই বুঝতে পারতো ওই দিনকে কতটা পরিমাণে ঠান্ডা ছিল। আর বাইকে আসার সময় তো অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে দাদা আবার হাত গ্লাভস ক্যারি করেনি, মানে হ্যান্ড গ্লাভস বলে যেটাকে, আমি পুরো পাতি বাংলা ভাষায় বললাম, সেটা ক্যারি করেনি বলে আরোই ঠান্ডা লাগছিল ওর। যাই হোক, এই ব্লগটা এইটুকুনি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। খুবই ছোট ব্লগটা, যেটুকুনি ভালো লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আর আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য ব্লগে।